আমার দল আমাকে নির্দেশ দিয়েছে, আমিও আমার নেতাকর্মীকে সেই জায়গায় নির্দেশ দিচ্ছি। আমার কথা থেকে আপনারা বাকি অংশটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা পারছেন, এই কথাই আমি আপনাদেরকে অবহিত করতে চাই। মেহেরপুর ২ গাংনী আসনে আসন্ন নির্বাচনী প্রস্তুতির নির্দেশ পেলেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। নিউজ মেহেরপুর নিজস্ব প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেহেরপুর ২ গাংনী আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের অন্যতম বর্ষিয়ান নেতা, সাবেক সংসদ সদস্য ও রাজপথের লড়াকু নেতা আমজাদ হোসেনকে। শুক্রবার রাত 10:45 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ফোনে আমজাদ হোসেনের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী প্রস্তুতির নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে। গাংনী আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের অন্যতম বর্ষিয়ান নেতা। আজ শনিবার সকাল 10:30টার দিকে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে তার দলীয় অফিসে বিভিন্ন নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান মেহেরপুরের গাংনীর মাটিতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূর্য সন্তান হিসাবে আমজাদ হোসেনের ভূমিকা স্মরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার নির্দেশ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমজাদ হোসেন গাংনী অঞ্চলে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তার নেতৃত্বে বিএনপি অতীতেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সরাসরি নির্দেশে আমজাদ হোসেনের মাঠে নামা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সর্বোপরি সমস্ত শক্তি নিয়োগ করে আমি এটা নির্বাচনের দল যখনই মনোনয়নের ব্যাপারে মনোনয়নপত্র যার হাতেই দিক না কেন, ধানের শীষ যার হাতেই দিক না কেন, এখন থেকে আমরা যে পরিশ্রম করছি ধানের শীষের সপক্ষের শক্তি হিসাবে বিএনপির সমস্ত নেতা কর্মী, পাড়ায় মহল্লায়, পুরুষ মহিলা সকলে মিলে সেই কাজটি আমরা করছি এবং সামনের দিনে, সামনের সময়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দুর্বার গতিতে ধানের শীষের সপক্ষে, ধানের শীষকে জেতানোর জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে এদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এবং আমার নেতৃত্ব উদ্দীপনা, ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রে অনেক রকম অনেক বিষয় দিয়ে ঘটতে পারে। আমার নেতাকর্মীরা কি কারণে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আমি সেই লাইনে যেতে চাইনি, সেই দিক নির্দেশনা আমি দিতেও চাইনি। আমি বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমান ধানের শীষকে জেতানোর জন্য আমাকে সর্বোপরি সর্বশক্তি নিয়োগ করে কাজ করার নির্দেশনা দিয়েছে। কষ্ট করে আমি কিছু বলতে পারবো না, তার কারণ হলো আমার দলের পক্ষ থেকে এই জাতীয় কোনো দিক নির্দেশনা কেন্দ্রের থেকে জারি করা হয়নি। ফেসবুক থেকে অনেকে অনেক রকম অনেক কথা বলতে পারে। বিশ্বাসের একটা বিষয় আছে। আমি কথা বলছি আপনার সাথে, আপনি আমার সাথে কথা বলছেন, সেই জায়গার থেকে আপনিও মনে করতে পারেন যে আমজাদ সাহেব কি কথা বললো তার সত্যিকারের গুরুত্ব কতটুকু। সবাই মিলে, না আমি বলছি সবাই মিলে একটা বিশ্বাস বোধের একটা জায়গা আছে না, এই জায়গা থেকে বলতে চাইছে। বাকি কথাটুকু আমি বলতে চাচ্ছি।